হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর গাইজ, এখন আমাদের এখানে সন্ধ্যা নয়, রাত হয়ে গেছে, কেননা 8:30 মতন বাজে। আর আমি এই সময় বাড়িতে ফিরি, আর এখন বাড়িতে ফিরলাম অফিস থেকে। বাট গাইজ, ঘরের অবস্থা খুবই খারাপ। সকালের বিছানা, তারপরে এঁঠো বাসন কাসন সব কিছু ছড়িয়ে আছে চারিদিকে, তো ওগুলোকে পরিষ্কারও করতে হবে। আর সাথে মাছ নিয়ে এসেছি, জানো তো গাইজ, আজকে ছোটো ছোটো সিলভার কাপ বোধহয় ওটাকে বলে, ওটাই নিয়ে এসেছি মাছ, আর ডিম আর পেঁয়াজ নিয়ে এসেছি, দেশি পেঁয়াজ। তো চলো গাইজ, বাড়িতে চলে আসলাম ফাইনালি। গাইজ, এখানে যে ঠান্ডা পড়েছে বলার বাইরে, এখনও আমাদের এখানে ঠান্ডা কমার নাম নেই। মোটামুটি ঠান্ডা কমতে কমতে এপ্রিল মাসের পর্যন্ত ঠান্ডা চলবে। তো গাইজ, আমি না কয়েকদিন ধরে এই যে এই লাইটটাকে জ্বালিয়ে রেখে যাই, কেননা সেদিকে কি হয়েছে তোমার, আমি জুতো খুলে মানে ঢুকতে যাবো ঘরে, এই তার আগে জুতোটা পরি, তো ঢুকতে যাবো ঘরে এখান দিয়ে, এখানে জুতো রাখা ছিল, এমন হোঁচট খেয়ে পড়েছি বলার ভাই। তো তারপর তো আমি ঠিক করছি যে এখন থেকে রোজ যখন বাইরে বেরোবো, যখনই বেরোই এই লাইটটা জ্বালিয়ে রেখে, তাহলে সুবিধা হয় আমার বেশি। বলো তোমরা গাইস কেমন আছো? আর গাইস, আজকে আর একটা কথা বলছি, আজকে থেকে আমি প্রত্যেকটা ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়বো এবং কমেন্টে জবাব দেবো। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছো, এখন আর এই লাইটটার তো প্রয়োজন নেই হয়ে যাবে কি। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছো, সেগুলোকে প্রত্যেকটা আমি তোমাদের নাম সহ, তোমাদের অ্যাকাউন্ট সহ, মানে ছবি সহ তুলে দেবো, এবং সেই কমেন্টগুলো রিপ্লাইও করবো একদম ভিডিওর শেষে। বাবা, এ দেখো গাইস, যেমন ছিল এই বাসনপত্র ঠিক সেরকম রয়ে গেছে। সকালে চা খেয়েছি, চায়ের কাপ রয়ে গেছে, চায়ের বাসন রয়ে গেছে, তারপরে পুরো বাসনপত্র সব কিছু রয়ে গেছে, কিছু করার নেই। মাছটাকে আগে বের করে রাখি, কেননা ফ্রিজের মাছ তো। এবার তো তোমার পেঁয়াজ নিয়ে এসেছি, একটা ডিম নিয়ে এসেছি, আর এই মাছ। দাঁড়াও, মাছটাকে একটু পরে করবো, 2 পিস মাছ রয়েছে এর মধ্যে। ঘরের মধ্যে এই যে টুনি লাইটটা, এটা যদি আমি না জ্বালাই না, মানে মনে হয় না যে ঘরে এসেছি। টুনি লাইটটা খুব শখের আমার। উফ বাবা, শান্তি। তো গাইজ, এই হচ্ছে লাইফ। অফিস থেকে এসে তোমরা আরাম করো, খাওয়া দাওয়া করো, আর আমাকে এই করতে হয়। দেখো এই ঘরের কি অবস্থা, তোমাদের একবার দেখাই, দেখো। তো গাইজ, এই দেখো, এই লাইটের আবার ঝামেলা। এ দেখো, এখন এইখানে সব কিছু পড়ে রয়েছে, টেবিলের মধ্যে নোংরা পুরো, ওগুলো সব গোছাতে হবে। আর এদিকে আমার বিছনা কাঁথা দেখো, ট্যাপটাও ওখানে যে সেই পড়ে রয়েছে। যাই হোক, গিয়ে সব কিছু ঠিক করবো। এখন সমস্ত কিছু পরিষ্কার করবো, তার আগে ওই জায়গাটা তোমার হচ্ছে, এইখানে বাসনপত্রগুলো পড়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে, না হলে আমার খাওয়া জুটবে না। এগুলোকে ঠিক করে মাছটাকে রান্না করব। ভাত আছে তো? হ্যাঁ, ভাত আছে, মাছটাকে রান্না করব, তারপরে গিয়ে বাকিগুলো ঠিক করে ঘুম দেবো। তো গাইজ, আগে আমি যে টিফিন নিয়ে যাই, টিফিন বক্সটা বের করে রাখি, কেন ধুয়ে না রাখলে। আর ল্যাপটপটাকে চার্জে বসাই, থাক, এটাকে ধুয়ে দিই। ড্রেস চেঞ্জ করি। তো গাইজ, ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড়ও চেঞ্জ করে নিচ্ছি, আর এই অ্যাপ্রনটা পরে নিচ্ছি। কেন বলো তো, আমাকে বাসনপত্র ধুতে হবে, আর বাসনের জল এসে পুরো জামা কাপড় ভেজা ভেজা হয়ে যায়, তার জন্যই এই অ্যাপ্রনটাকে পরে নিলাম। চলো। আর গাইজ, আমি প্রচণ্ড টায়ার্ড, হাতে নিয়ে আমি এই সমস্ত কাজ করতে পারবো না, তাই আমি ক্যামেরাটাকে এক জায়গায় রেখে নিচ্ছি, নিয়ে তারপরে ভিডিও করবো ওখানে। তো গাইজ, জাপানে এখন ভোট হচ্ছে, জানো তো, ভোট হচ্ছে, এর জন্য সেরকম একটা জাপানে ভোট হলে কোনো রকম ঝামেলা কিছুই হয় না, একদমই হয় না। এখানে ভোটের প্রচার কিরকম হয় জানো তো, ওই তোমার হচ্ছে কি রাস্তাঘাটে খালি দেখবে একটা গাড়ি যাচ্ছে, গাড়ির মধ্যে যে হচ্ছে কি তোমার ভোট মানে যে নেতা, সে এরকম বসে বসে সবাইকে এরকম ভাবে হ্যালো হ্যালো করে হাত দেখাতে দেখাতে যাবে, আর আরেকজন ওই গাড়িরই পেছনে বসে মাইকে বলতে থাকবে যে এই ভোট দাও নাকি এই করো, ওই কিছু না। তাও আবার একটা নির্দিষ্ট তোমার রয়েছে, কি বলে, ডেসিবেল রয়েছে, সাউন্ড খুব জোরে না, খুব আস্তেও না। তবে আজকাল দেখছি একটু বেড়েছে সাউন্ডটা, এই সরকার অনেক কিছু চেঞ্জ করেছে। তো গাইজ, এই দেখো, এই মাছ নিয়ে এসেছি আমি,
এটাকে মনে হয় সিলভার কাপ বলে বা চারাপোনা কিছু একটা বলে, এরকম। এই যে মাছটা নিয়ে এসেছি, এটা রান্না করবো আজকে। মাছটাকে আমি একটু ছুলে নিই, কারণ এর মধ্যে আঁশ এখনো রয়েছে, দেখো আঁশ রয়েছে, দেখতে হবে, দেখেছো তো। মাছটাকে ছুলে নিই, ছুলে নুন হলুদ মাখিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস 2 পিস মাছকে আমি কেটেছি, কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এটা নুন হলুদ মাখানো থাক, ততক্ষণে এই বাসনগুলো পরিষ্কার করে নিয়ে রান্না করতে পারবো না। আর আমার রান্না করার সময় যদি ধুয়ে ধুয়ে রান্না করতে হয় না, আমার লাগে এত বিরক্তি, মনে হয় সব কিছু মানে ছেড়ে দিই। তাই আগে এটা হোক, ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিয়ে আসো। তো গাইস আগে অফিসের এই দেখো, এর মধ্যে ডাল নিয়ে গেছিলাম, আর এই হচ্ছে তোমার এর মধ্যে ভাত নিয়ে গেছিলাম। কি অবস্থা, এটা ধুয়ে নি, কেন আবার কালকে অফিসে যাওয়ার সময় খাবার পাবো না। আর গাইস এই টুপিটা পরে আমাকে কেমন লাগে, এটা এই টুপিটা আমি কিনেছিলাম রিল বানানোর জন্য, ভিডিও রিল বানাই না, তাই এই টুপিটা পরা হয় না। যাই হোক, তো দিবানে দুনিয়া। আর গাইজ এই পুরো ঝোলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, মানে শুকনো লঙ্কা গুঁড়ো হয়তো হালকা পাতলা দেবো রঙের জন্য, নাও দিতে পারি, বাট কাঁচা লঙ্কা দিয়ে করবো। হয়ে গেছে বাটা। এই হচ্ছে একটা ব্যাচেলার ছেলের জীবন। সকালে ওঠো, খাও, কাজ করো। আর আমাদের কাজে তো মানে বলার বাইরে, মাথা খাটিয়ে কাজ করতে হয়, বুঝতেই পারছো। কাজ করো, রান্না করো, এই করো সেই করো। ভাবছি গাইজ একটা আলু দেবো কিনা। আলু দিলে 4টেই তো পিস মাছের, 2টো আলু দিই। ডিমটাই প্রচুর বেশি খাই আমি, সবথেকে বেশি খাই ডিম। হালকা পাতলা কিছু খেলে এখন আর খিদেতে থাকবে না। তো গাইজ রান্নার জন্য আমি সবকিছু রেডি করে নিলাম, আর আলুটা ভেজে নিই। মাছ তো ভাজা হয়েই গেছে, আলুটা ভেজে নিলাম। পেঁয়াজ আর লঙ্কা বাটা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা রয়েছে, আর কিছু লাগবে না। তো গাইজ আমার এখানে আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এখানে গোটা গরম মশলাগুলো এবার তেলে দিয়ে দেবো। বাপ রে, পট করে ফেটে উঠলো। যাই হোক, গিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু লাল হয়ে এসছে, এর মধ্যে 8 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। বাবা, মশলাটা কষাতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো গাইস মশলাটা কাঁচা মশলাগুলো কষে এসছে, এবার এর মধ্যে সব রেডি করে রেখেছি। দেবো হচ্ছে প্রথমে ধনে গুঁড়ো, 1 ভর্তি চামচ ধনে গুঁড়ো দেবো। দেবো হচ্ছে জিরে গুঁড়ো, না 8 চামচ জিরে গুঁড়ো দেবো। আর সাথে দেবো হচ্ছে লঙ্কা। বলছিলাম যে কাঁচা লঙ্কার বেশি কিছু দেবো না, কিন্তু বাট লঙ্কা দিচ্ছি। তেল ছেড়ে এসছে, এবার দেবো টমেটোটা। টমেটো যেমন তেমন করে আমি কেটে রেখে দিয়েছি, কেন সে তো গলেই যাবে। তো গাইস মশলা পুরো কষে এসছে, তেলও ছেড়ে এসছে, এবার এর মধ্যে আলুটা আগে দিয়ে দেবো। তো গাইস এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি অলরেডি, ঢাকা দিলাম। গাইস মাথা মোটা দেখেছো? এই দেখো, আচ্ছা দেখাচ্ছি না বলে, এই দেখো হলুদ দিতে ভুলে গেছি। আমি তাই বলি ঝোলটাকে আমি আমাদের তুলে দিই, ঝোলটা কালারটা এরকম আসছে কেন? হলুদই দিইনি। মানে
যাই হোক, কোনো সমস্যা নেই, এখনো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে এই রান্নার স্পেশালিটি, জানো তো, একটু দেরি করে হলুদটা দিলে হলুদের স্বাদটা থেকে যায়। গাইজ এটা ফুটতে ফুটতে একটু রিল দেখছিলাম, বাট এটা হয়ে গেছে অলরেডি। চলো এবার বন্ধ করি। ও গয়া গাইজ, হো গয়া, খাएंगे ফাইনালি। হা 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 হা, এরকমই হয়েছে গাইজ। এটা আপাতত আমার খিদেটাকে মিটিয়ে দেবে, তাই এখন খাবো এটাকে। দেখো কালারটা এরকম হয়েছে, ভালোই হয়েছে। খারাপ রান্না করি না, হয়তো তোমরা খাও না বলে বুঝতে পারছো না, বাট আমি খারাপ রান্না করি না, আমি খুব ভালো রান্না করি, ট্রাস্ট মি। একটু গ্রেপ ফ্রুটসের জুস নেবো, কারণ আমি জল খাই না। আমার এটা খুব বাজে অভ্যাস হচ্ছে, খেতে খেতে আমি প্রচণ্ড জল খাই। তো ওটাকে কমানোর জন্য ডাক্তার আমাকে বলেছে যে তার বদলে জুস নিয়ে বসবে, জুস খেলে কোনো সমস্যা হয় না, খেতে খেতে এক সিপ করে জুস খেয়ে নেবে। চলো একটু খেয়ে দেখি এবার। মারাত্মক হয়েছে, সত্যি ভালো হয়েছে। তোমরা পারলে একটু এর মধ্যে গরম মশলা দিয়ে নিও, যেহেতু আমি একা খাবো, কাউকে টেস্ট করাবো না, তাই আমি গরম মশলাটা দিলাম না। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পড়বো তোমাদের কমেন্ট। আজকে যার কমেন্ট পড়বো সেটা হচ্ছে রুম্পা 006। রুম্পা বলছে, দাদা তোমার ব্লগগুলো খুব ভালো লাগে, আর জাপানে এখন ওয়েদার কেমন, তোমাদের ওখানে কি এখনো ঠান্ডা? থ্যাংক ইউ রুম্পা কমেন্টটা করার জন্য। আর আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা, আমার ব্লগ দেখার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বললে অনেক বড় হয়ে যাবে, ভালোবাসাই দেবো। আর হ্যাঁ, জাপানে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, আর এখনও আমাদের এখানে মোটামুটি ধরো 0 ডিগ্রিতে রান করছে প্রায়। এই ফেব্রুয়ারিটা এরকমই থাকবে, তারপরে মার্চে গিয়ে আস্তে আস্তে তোমার হচ্ছে টেম্পারেচারটা বাড়বে, আর এখানে অগাস্টে সব থেকে বেশি গরম হয়। তোমাদেরকেও বলছি, কমেন্টে জাপান সম্পর্কে, লাড্ডুর সম্পর্কে কি জানতে চাও আমাকে জানিও, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো, সাথে তোমাদের নাম, তোমাদের অ্যাকাউন্টকে এরকমভাবে তুলে ধরবো, কথা দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আবার দেখা হবে কালকের ব্লগে। টাটা, বাই বাই।